আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও আমরা চলে এলাম। এই সময় যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা আলোচনায় ছিলাম যে আমার এক ভাই কিছু প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের উত্তর আমাদের সম্মানিত অতিথি অত্যন্ত সুন্দরভাবে সংক্ষেপে দিয়েছেন। আশা করি আমরা যারা শুনেছি এবং বিশেষ করে যিনি প্রশ্ন করেছিলেন উনি উত্তর সব কিছু পেয়ে গেছেন। এবং একটি বিষয় যে হজের জন্য যে কোনো নির্দিষ্ট সময় রয়েছে, কিন্তু উমরার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। যে কোনো ইচ্ছা আপনি সেখানে যেতে পারবেন এবং তাদের সরকারের পক্ষ থেকে যখন সেটা বন্ধ না থাকে বা হজের সময় সেটা এই সময় পরে আর যে কোনো সময় আপনি যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। হজের কিন্তু সময়ের সাথে সম্পর্ক রয়েছে। যারা মুফতি সাহেব যে হজ সম্পর্কে উনি অনেক কিছু বলেছিলেন, কিন্তু সবের প্রশ্ন যদি আলাদা আলাদা দিতে হয় তাহলে অনেক সময়েরও প্রয়োজন। তো সংক্ষেপে যদি ওই যেভাবে উমরার কথা আপনি উল্লেখ করেছেন, সংক্ষেপে হজটাও যদি এইভাবে যে প্রথম থেকে নিয়ে ও ফরজ এবং ফরজ কয়টি এবং ওয়াজিব কয়টি, আর এই ধারাবাহিকটা যে কোনটা পরে কোনটা করবেন, এটাকে সংক্ষেপে যদি সেটা বলেন তো ওনার সব প্রশ্নের উত্তর চলে আসবে। ধন্যবাদ প্রশ্নকারী ভাইকে। হজ আমরা কিভাবে করব সংক্ষেপে। হজ্জের মধ্যে অনেকগুলো বিধিবিধান রয়েছে, তোর মধ্যে কিছু বিষয় গুরুত্বপূর্ণ যেগুলো না হলে হজ সম্পূর্ণ হবে না, গ্রহণযোগ্য হবে না। তোর মধ্যে 3টা কাজ হচ্ছে হজের, যেগুলো বলা হয় হজের রুকুন বা হজের ফরজ, এবং 5টি বিষয় হজের ওয়াজিব এর মধ্যে রয়েছে। তা এই ধারাবাহিকভাবে আমরা সেই হজ কীভাবে একজনে পালন করবেন। একজন মানুষ দূরদেশ থেকে যখন তিনি যাবেন, তাকেও মিকাত থেকে হজ্জের জন্য ইহরাম করতে হবে এবং সেই হজ করার পদ্ধতিগত দিক দিয়ে ইহরামের ভিন্নতা হবে। যদি কেউ হজ্জে কিরান অর্থাৎ শুধু হজ এবং উমরা একই সাথে করতে চান, এবং যারা শুধুমাত্র হজ করবেন তাদেরকে মিকাত ক্রস করবার আগে ইহরাম করতে হবে। হজ্জের জন্য ইহরাম করা ফরজ, এবং যিনি হজ্জে তামাত্তু করবেন তিনি উমরার জন্য মিকাত ক্রস করার পূর্বে ইহরাম করতে, অর্থাৎ যে কোনো পদ্ধতিতে হজ আপনি সম্পন্ন করতে যখন রওনা দিবেন বাড়ির থেকে, মিকাত ক্রস করার পূর্বেই আপনাকে ইহরাম করতে হবে। আর সেই ইহরাম যখন করে নিলেন, হজের প্রথম ফরজটি আদায় হয়ে গেল। মক্কা মুকাররমায় যখন চলে যাবেন, মক্কা মুকাররমা চলে যাওয়ার পর যিনি হজ্জে কিরান করছেন তার জন্য একটা ফরজ হচ্ছে তিনি উমরা আদায় করতে হবে। তাই উমরার ফরজ সেখানে, ইহরাম যেহেতু হয়ে গেছে তিনি তওয়াফ করবেন, সেই তওয়াফটি হবে তার ফরজ তওয়াফ উমরার, এবং সেই তওয়াফ করার পর তিনি সাই করবেন, যেটা উমরার সাই। এই তওয়াফ এবং সাই করার পর যিনি কিরান করছেন তিনি পরবর্তীতে একটি তওয়াফ করবেন, যে তওয়াফটি হবে তওয়াফে কুদুম। যদি না করা যায় তাহলে কোনো অসুবিধা হবে না, কারণ তওয়াফে কুদুম হচ্ছে সুন্নাহ। তারপর তিনি সেই উমরা শেষ করে হালাল হবেন না। উমরার যে আরেকটি ওয়াজিব আমরা পেয়েছিলাম যে উমরা সাই করার পর হালাল হতে হবে, যিনি হজ্জে কিরান করবেন তিনি হালাল হতে পারবেন না, কারণ তিনি দুইও ইহরাম থেকে একই সাথে হালাল হবেন। তখন তার এই মক্কা শরীফে অবস্থান করলেন। যিনি কিরান শুধুমাত্র হজ্জের নিয়ত করে গিয়েছেন, অর্থাৎ হজ্জে ইফরাদ করার জন্য, তিনি মক্কা শরীফে যাওয়ার পর তওয়াফ করবেন। সেই তওয়াফ হবে তার তওয়াফে কুদুম। সেই তওয়াফ করার পর তিনি সাই করে নেবেন, যে সাইটি হচ্ছে হজ্জের ওয়াজিব। হজ্জের ওয়াজিব যিনি কিরান করেছেন তিনি সাই করেন নাই, যিনি ইফরাদ করছেন তিনি সাই করে নেবেন। তার হইলে তার সে সাই হয়ে গেল, হজ্জের একটা ওয়াজিব শেষ হয়ে গেল। যিনি হজ্জে তামাত্তুতে যাবেন তিনি উমরার নিয়ত করেছেন, তাই তিনি উমরা করবেন। যেভাবে আমরা আগে উমরার কথা বলেছি, উমরা করার পর তিনি হালাল হয়ে মক্কা শরীফে অবস্থান করবেন। যখন হজের সময় আসবে, অর্থাৎ 7 তারিখ যখন হবে, তারা মিনাতে নিতে চাইবেন। মিনাতে চলে যেতে হবে 8 তারিখে। তাই 7 তারিখ হজের নির্দিষ্ট দিন তো হচ্ছে 8 থেকে 13
13 তারিখ, এই 5 দিন হইল মেইন মেইন হজের কার্যাবলী। তাই এই তারিখের মধ্যে যিনি তামাত্তু করছেন তিনি মক্কা শরীফ থেকেই ইহরাম করবেন হজের, আবার তিনি ইহরাম করে নেবেন। আর যিনি কিরান অথবা ইফরাদ করছেন তারা ইহরামের অবস্থায় আছেন। এখন সবার কাজ সমান, সবাই চলে যাবেন মিনাতে, সেই মিনাতে রাত্রি যাপন করা হবে। সেই রাত্রি যাপন করা সুন্নাহ। 8 তারিখ রাত্রে সেখানে অবস্থান করা। 9 তারিখে সেটা মুআল্লিম যেভাবে করবেন এইভাবেই তারা করে থাকেন, হয়তো একটু সময়ের আগে তারা নিতে পারেন। তাই 9 তারিখ হচ্ছে হজ্জের দ্বিতীয় ফরজ, যেটি ইহরাম প্রথম ফরজ শেষ হয়েছে, দ্বিতীয় ফরজটি হচ্ছে আরাফাতে অবস্থান করা, এবং সেটা হজের মৌলিক ফরজ। তাই আরাফাতে 9 তারিখে অবস্থান করা, 9 তারিখে আরাফাতে অবস্থান করা, সমস্ত দিন সেখানে থাকবেন। সূর্যাস্তের পর, সূর্য যখন অস্ত যাবে, সূর্যাস্তের পর আরাফা থেকে মুজদালেফায় আসা হবে, এবং মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে যাবে। মাগরিবের নামাজ সেখানে পড়া হবে না। আরাফাতে জুহরের এবং আসরের নামাজ পড়া হবে, মাগরিবের নামাজ আরাফায় পড়া হবে না, কিন্তু মাগরিবের ওয়াক্ত হওয়ার পর আরাফা থেকে প্রস্থান করা হবে মুজদালেফায়। মুজদালেফায় আসার পর মাগরিব এবং ইশার নামাজ এশার সময় হওয়ার পর আদায় করবেন। তারপর সেখানে অবস্থান করবেন। এই মিনাত মুজদালেফায় অবস্থান করা হজ্জের ওয়াজিবগুলোর মধ্যে আরেকটি ওয়াজিব। মিনায় মুজদালেফায় রাত্রে অবস্থান করলেন। রাত অবস্থানের মূল সময়টি হচ্ছে সূর্য অর্থাৎ ফজর উদয়ের পরে, অর্থাৎ যখন ফজর শুরু হয়ে গেল তখন থেকে সূর্য উদয়ের কিছু সময় পূর্ব পর্যন্ত কিছু সময়ের জন্য হলেও মুজদালেফায় অবস্থান করা, সেই মুজদালেফায় অবস্থান করা একটা ওয়াজিব। তারপর সূর্য উঠার আগে, কিছু আগেই রওনা দিলেন মুজদালেফা থেকে, মিনায় চলে আসলেন। মিনায় আসার পর ওয়াজিব হচ্ছে সেই দিন 3টি বড় বড় যে পিলার আছে, এই পিলারের মধ্যে একটি, যেটাকে জামরায়ে আকাবা বলা হয়ে থাকে, সেই আকাবা যে গিরিপথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে তৈয়বা থেকে যে সমস্ত আনসারি সাহাবিগণ তারা এসেছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন মক্কা বিজয়ের, মক্কা থেকে হিজরতের পূর্বে রসুল পাক ইসলাম সেখানে আকাবা, সেটা মক্কা শরীফের নিকটের দিকের সেই বড় পাথর পিলার, যেটা শয়তান বলা হয়, বড় শয়তান, সেটাকে কঙ্কর নিক্ষেপ করা, 60টি পাথর নিক্ষেপ করা, সেটা ওয়াজিব। এই দিনের কাম, সেটা ওয়াজিব হলো। আরেকটি ওয়াজিব আদায় হয়ে গেল। সেই ওয়াজিব করার পরে 11 তারিখ ওয়াজিব আদায় করা হলো। প্রথম 11 তারিখের ভোরে মুজদালেফায় অবস্থান হলো রাত্রে। দিনের বেলায় এসে পাথর নিক্ষেপ করা হলো। পাথর নিক্ষেপ করার পরে যারা হজ্জে কিরান অথবা তামাত্তু করতেছেন তারা কুরবানি দেওয়া ওয়াজিব। তারা পাথর নিক্ষেপের পর কুরবানি করবেন। আর যিনি হজ্জে ইফরাদ করতেছেন তিনিও কুরবানি করার ইচ্ছা করলে করতে পারবেন, তার জন্য আদায় করা সুন্নাহ, ওয়াজিব নয়। কিন্তু মুত্তাকির জন্য এবং কারিনের জন্য ওয়াজিব, তারা কুরবানি আদায় করবেন। কুরবানি আদায় করার পর তাদের আরেকটি ওয়াজিব কাজ হচ্ছে তারা ইহরাম থেকে বের হয়ে যাবেন, অর্থাৎ মাথা মুন্ডন করবেন অথবা চুলকে খাটো করবেন, এবং মহিলা হলে তারা চুলকে খাটো করবেন। এই হলো ইহরাম থেকে বের হয়ে হালাল হয়ে গেলেন। এই হালাল হওয়ার পর, এই হালালটা কিন্তু পূর্ণ হালাল নয়, তার জন্য সব কিছু হালাল হয়ে গেছে। ইহরামের কারণে যত কিছু নিষিদ্ধ ছিল তিনি সুগন্ধি ব্যবহার করতে পারবেন, পুরুষগণ সেলাই করা কাপড় পরিধান করতে পারবেন, সুগন্ধি দ্রব্য ব্যবহার করতে পারবেন, সব কিছু হালাল হয়ে গেল। তার জন্য এই দিনেই, অথবা এই দিনের 12 তারিখ হোক, 11 তারিখ হোক, 10 তারিখ হোক, এই 3 দিনের মধ্যে কাবা শরীফের তওয়াফ করা, যেটা হচ্ছে তওয়াফ আল জিয়ারা, তওয়াফ আল রুকুন, তওয়াফ আল ফরদ, যেটা ফরজ তওয়াফ হজ্জের, এই তওয়াফ করে নিলে হজ্জের সমুদয় ফরজগুলো আদায় হয়ে গেল। এখন তার জন্য সব কিছু হালাল হয়ে গেল। এই তওয়াফ করার পর তিনি আবার মিনায় চলে যাবেন। মিনায় রাত্রি যাপন করা সুন্নাহ, এবং পরের দিন 11 তারিখে তিনি আবার মিনাতে 60টি করে
3টি স্থানে 3টি পিলারে 3টি শয়তানে পাথর নিক্ষেপ করবেন দ্বিতীয় দিন। এই 3টি করে নিক্ষেপ করার পর আবার তিনি মিনায় অবস্থান করবেন। 12 তারিখে আবার এই 3টিতে 7টি করে পাথর নিক্ষেপ করবেন। সেটা হজ্জের ওয়াজিব। এই ওয়াজিবগুলোর মধ্যে পাথর নিক্ষেপ করা একটি ওয়াজিব। পাথর নিক্ষেপ করা প্রথম দিনে একটিতে 7টি পাথর নিক্ষেপ করা ওয়াজিব, দ্বিতীয় দিনে 3টিতে 7টি করে পাথর নিক্ষেপ করা ওয়াজিব, তৃতীয় দিনে পাথর নিক্ষেপ করা 3টিতেই ওয়াজিব। এই পাথর নিক্ষেপ যখন শেষ হয়ে গেল তখন তার হজ সম্পন্ন হয়ে গেল। হজ্জে যে সমস্ত ওয়াজিব ছিল ওয়াজিবগুলো শেষ হয়ে গেছে, শুধুমাত্র একটি ওয়াজিব বাকি রয়েছে। এখন তিনি মক্কা মুকাররমায় অবস্থান করবেন। তার শিডিউল অনুযায়ী তিনি মদিনাতে তৈবায় যাবেন অথবা দেশে ফিরে আসবেন। আসার পূর্বে তার জন্য ওয়াজিব একটি কাজ রয়েছে, যেটা হচ্ছে তওয়াফে উইদা বা বিদায়ী তওয়াফ। তিনি বিদায়ী তওয়াফ করবেন। হজ শেষ করার পর যদি বিদায়ী তওয়াফ একটি করে নেন আর বিদায়ের সময় তওয়াফ না করতে পারেন, তাহলেও সেই তওয়াফকে ওয়াজিব তওয়াফ আদায় হয়ে গেছে সেটা হিসাবে গণ্য করা হবে। এই যখন বিদায়ী তওয়াফ করে নিলেন, মক্কা শরীফ থেকে বিদায় হয়ে গেলেন, আপনার হজের সমুদয় কাজ সম্পন্ন হয়ে গেল। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে যে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে কম সময়ের ভিতরে এই হজের বিষয়টি উল্লেখ করেছেন। তখন আশা করি বিশেষ করে যিনি জানতে চেয়েছেন উনি হয়তো পরিষ্কার হয়ে গেছে। এবং তারপরেও আপনাকে বলছি, যদি আপনার আর কোনো কিছু জানার হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের কাছে আরও কিছু প্রশ্ন রয়েছে। আমরা একটি প্রশ্নের উত্তরের দিকে এখন চলে যাব। যে আমার এক হাজী সাহেব উনি ফোন করে একটি প্রশ্ন রেখেছিলেন যে উনি ফরজ নামাজে জোহরের সময় যখন মসজিদে গিয়ে দেখছেন যে জামাত শুরু হয়ে গেছে, তিনি প্রথম রাকাত পড়তে পারেন নাই, দ্বিতীয় রাকাতে শরিক হয়েছেন। পরবর্তীতে জামাত শেষ হওয়ার পর তিনি এক রাকাত একা পড়ছেন। পরবর্তীতে উনি শেষের সুন্নত 2 রাকাত পড়ছেন, আর এই 4 রাকাত ফরজ পড়ে নাই। এই অবস্থায় যে প্রথমের সুন্নত পড়া লাগবে কি না, অথবা যদি পড়তে হয় তাহলে কিভাবে পড়বে? ধন্যবাদ হাজী সাহেব, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেহতের মধ্যে বরকত এনায়েত করুন। আপনি জোহরের নামাজে গেছেন, গিয়ে মসজিদে জামাতে শরিক হয়ে গিয়েছেন। জোহরের নামাজের আগে, ফরজের আগে 4 রাকাত মুআক্কাদা সুন্নাহ, ফরজ পড়ার পর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। যখন আপনি সেই মুআক্কাদা পড়তে পারেন নাই, আপনি ফরজে শুরু হয়ে গিয়েছেন, আপনি যেভাবে বলেছেন 1 রাকাত আপনি মিস করেছেন, আপনি 1 রাকাত পূর্ণ করেছেন, আলহামদুলিল্লাহ আপনার নামাজ হয়েছে। তারপর আপনি সুন্নত পড়েছেন 2 রাকাত, আলহামদুলিল্লাহ আপনি তরিকা অনুযায়ী ফরজের পরে 2 রাকাত মুআক্কাদা আপনি মুআক্কাদা আদায় করেছেন। এরপর আপনি সেই 4 রাকাত সুন্নাহ পড়তে পারেন, আপনি পড়বেন সেই 4 রাকাত সুন্নাহ। যদি না পড়েন তাহলে আপনার মুআক্কাদা হচ্ছে নামাজ ফরজের আগে পড়া মুআক্কাদা। এখন সেই মুআক্কাদা আর রয়ে নাই, যেহেতু টাইম ফরজের আগে আর রয়ে নাই, তাই পড়ে নেওয়া ভালো। পড়ে নেবেন 4 রাকাত পরবর্তীতে। আর যদি মিস হয়ে যায়, আপনি ফজিলত থেকে সেই 4 রাকাতের ফজিলত বা সওয়াব থেকে বঞ্চিত হলেন, ইনশাআল্লাহ গুনাহ হবে না। জি, অসংখ্য ধন্যবাদ। এবং এটা আবার আমাদের জানার প্রয়োজন যে আমরা যারা পড়ি তারা প্রথমত 2 রাকাত যে মুআক্কাদা সেগুলো পড়ব, তারপর আমরা 4 রাকাত পড়ব। হ্যাঁ, প্রথমে এই 2 রাকাত পড়ব, পরবর্তীতে, কারণ ফরজের পরে 2 রাকাত হচ্ছে মুআক্কাদা। তাই ফরজের পরে আপনি যেভাবে পড়েছেন আলহামদুলিল্লাহ, তরিকা অনুযায়ী পড়েছেন, নিয়ম অনুযায়ী পড়েছেন। তারপর হয়তো আপনি সময়ের কারণে অথবা অন্য অসুবিধা আপনি পড়তে পারেন নাই, আপনি সওয়াব থেকে বঞ্চিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি অন্য সময় যদি পড়ে নেন, নফল পড়ে নেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটার সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব। আরও কিছু প্রশ্ন ছিল, কিন্তু আমরা সময় একেবারে শেষ পর্যায়ে আমরা আর এই প্রশ্নগুলোর উত্তর যেতে পারবো না। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আর যারা প্রশ্ন করেছেন বা প্রশ্ন যেগুলো রয়েছে, ইনশাল্লাহ সময় এবং সুযোগে সেগুলা উত্তর দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমাদের সময় শেষ, আমরা এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, তাই আর কোনো প্রশ্ন নিতে পারবো না, উত্তর দিতে পারবো না।
সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নামাজ সম্পর্কে, কিন্তু আমাদের সময়ের অভাবে আমরা বেশি আলোচনাও করতে পারি না। এই পরবর্তীতে আপনার প্রশ্নের উত্তরের দিকে আমাদেরকে চলে যেতে হয় এবং তাই একটি নির্দিষ্ট সময় থাকার কারণে সব সময় সব প্রশ্নের উত্তরও আমরা দিতে পারি, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ সময় এবং সুযোগ মতো আমরা প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হয়েছে, সবাইকে মুবারকবাদ জানিয়ে এবং বিশেষ করে আমার সম্মানিত অতিথি এবং যারা আপনারা প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত শুনছেন আমাদের অনুষ্ঠান, সবাইকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।